2013 সালের 5 ও 6 মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ঘটে বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক আলোচিত এবং বিভীষিকাময় ঘটনা। ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের ডাকা একটি শান্তিপূর্ণ সমাবেশ দমন করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত সমন্বিতভাবে একটি অপারেশন সিকিউর শাপলা চালানো হয়। সেই রাতে প্রাণ হারায় বহু নিরস্ত্র আলেম, যার প্রকৃত সংখ্যা নিয়ে আজও রয়েছে বিতর্ক। হেফাজতে ইসলাম নারী উন্নয়ন নীতি ও ব্লগারদের অবমাননাকর লেখার বিরুদ্ধে ব্লগার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে 13 দফা দাবিতে সমাবেশ আহ্বান করে। সমাবেশটি গণজাগরণ মঞ্চ ও সরকারের সমর্থকদের কাছে হুমকি হিসেবে বিবেচিত হয়। 5 মে সারাদিন চলা সমাবেশ শেষে রাতের আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পুলিশের পাশাপাশি র্যাব ও সশস্ত্র ক্যাডাররা অভিযান চালায়। বিপুল সংখ্যক আলেম ওলামা, ছাত্র ও সমর্থক আহত ও নিহত হন, যার সঠিক সংখ্যা আজও অজানা। তবে মানবাধিকার সংস্থা অধিকার জানিয়েছে অন্তত 61 জন নিহত হন। এর ফলশ্রুতিতে অধিকার এবং এর সম্পাদক আদিলুর রহমান শুভ্র হয়রানির শিকার হন, জেল খাটেন। শেখ হাসিনা সরকারের পতনের পর 2025 সালের মে মাসে এই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়। হেফাজতের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি পৃথক অভিযোগ দাখিল করা হয়, যেখানে বলা হয় 5 মে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নিরস্ত্র মানুষের ওপর পরিকল্পিতভাবে গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়। এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক, র্যাবের সাবেক কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান এবং সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। অবশ্য অভিযুক্ত 9 জনের মধ্যে ইতোমধ্যেই 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে 12 মে 2025। তবে এর আগে 2024 সালের 18 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি একটি মামলা করেন, যেখানে শেখ হাসিনা সহ মোট 33 জনকে অভিযুক্ত করা হয়। এই মামলাটিও এখন তদন্তাধীন। এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে তাপস, আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সেই সাথে র্যাব ও পুলিশ বাহিনীর কয়েকজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে বলেন, এই গণহত্যা শেখ হাসিনার সরাসরি নির্দেশে সংগঠিত হয়েছে। আমরা 50 জনের বেশি অপরাধীর তালিকা দিয়েছি, তদন্তে আরও নাম উঠে আসবে। এই গণহত্যার বিচার চাই। তিনি বলেন, এই মামলাগুলো বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। রাষ্ট্রীয় নির্দেশে নাগরিক হত্যাকাণ্ডের অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। এই মামলাগুলোর নিষ্পত্তির মাধ্যমে হয়তো অনেক প্রশ্নের উত্তর মিলবে। কে বা কারা দায়ী ছিলেন শাপলা চত্বরে সেই বিভীষিকাময় রাতের জন্য? সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।